চিনতে ভুল করি, তাই নিজের পরিচয় দিয়েই রেখা শুরু করেছে তার চিঠি। আমি রেখা, জানি আজ আমাকে চিনতে তোমার কষ্ট হবার কথা। সে তো আজকের কথা নয়, আমি ছিলাম তোমার ছোটবেলার খেলার সাথী গো। এ কথা স্মরণ করিয়ে দিতে গিয়ে আজ পুনর্বার অনুভব করলুম লজ্জা নামক মেলে বোধটা একেবারে উঠে যায়নি তোমার এই পোড়ামাটি ভক্তির রক্ত থেকে। পাছে কোর খাওয়া এই বুকে প্রেম নিবেদনের তৃষ্ণা জেগে ওঠে, তাই শুনতেই বলি তুমি কবি হয়েছে বলেই আমাদের রক্তের সম্পর্ক যায়নি ছোট হয়ে। আমি বকুল মাসির মেয়ে গো, এবার মনে পড়লো তুমি কবি হয়েছ। জানলাম এবং পড়লাম তোমার কবিতাটা কি। পড়তে গিয়ে বুকের ভিতরটা আহা উঠলো হাজার তারের বিনা। আহা, ভালোবাসার দূরের কথা, একটু ঘৃণাও বুঝে থাকতে নেই আমাদের জন্য। না, আমার বিয়ে হয় না। দণ্ডকারণ্য থেকে মানা, আর মানা থেকে দণ্ডকারণ্য, ছুটতে ছুটতে ফুটতে পারেনি বিয়ের ফুল আমার। কিন্তু তার পাপড়ি গেছে ঝরে। কংস পাড়ের এই বঙ্গদহিতার বুকে বসেছে কালো মৌমাছিদের মেলা, তাদের মিটেছে ভারতের লাম্পট্যের তৃষ্ণা। কিন্তু আমার ঘর জোটেনি ভাই। এখন আর স্বপ্ন দেখি না, মাঝে মাঝে দুঃস্বপ্নের ঘোরে যে ভাষায় হঠাৎ কথা বলে উঠি, তাতে বৃদ্ধ পিতার চোখ আর্দ্র হয় বটে। কিন্তু হিন্দিতে অনুবাদ না করে দিলে শ্রী মোরারজি দেশাই তা বুঝতে পারেন না। কিন্তু তোমার তো বোঝার কথা, ভাষা কি বদলে গেছে খুব? দুঃখ কি এতই দেশজ, এতই কি নিষ্ঠুর রাজনীতি, এতই কি প্রবল জীবনার মৃত্যুর ব্যবধান? ফিরতে চেয়েছিলেন জ্যোতিবাবুর রাজত্বের কলকাতায়। ছোট মামা মৃত্যু যায়, তাকে দেখব। কিন্তু ফেরা হয়নি আমার। আর কয়েক হাজার পদ্মা মেঘনা যমুনা পাড়ের রেখার মতোই আমাকে
Thank you.